ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে কয়েকটা কোম্পানি বিষয়ে অ্যানালিসিস করব। তো চলুন সোজা চলে যাই স্ক্রিনে। সবার প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাইসটা 109 আছে। তো অনেকের পছন্দের প্রাইস, কারণ অনেকেই বিচারে যে কম দামের স্টক, জানি না কি জন্য। আমার হিসাবে যদি কোনো কোম্পানির প্রাইস 10,000 থাকে আর কোম্পানিটা যদি ভালো থাকে, তাহলে সেই কোম্পানির প্রাইসটা 10,000 থেকে 20,000 যাইতে অনেকটা সময় লাগবে না, কারণ কোম্পানি ভালো। আর যদি কোম্পানি খারাপ থাকে, প্রাইস যদি 2 টাকাও থাকে, তাহলে সেটা ডাবল হতে অনেক সময় লাগবে। তো প্রাইস ম্যাটার করে না, তারপরেও অনেক মানুষের কম দামের স্টক ভালো পায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার বর্তমান সময় 109 আছে। আর এই কোম্পানির চার্ট দেখলে অনেকই সুন্দর চার্ট। 3 ইয়ারের চার্ট আমি সিলেক্ট করে নিলাম। এই জায়গা থেকে অনেকটা সুন্দর হিসাবে উপরে গিয়েছে, আর 136 হাই মেরে সেই জায়গা থেকে কারেকশন নিচ্ছে। বর্তমান সময় কারেকশন এই জায়গা বটম বটম হয়েছে এই জায়গা 95 রুপিস। আর 95 রুপিসের থেকে বর্তমান সময় আস্তে ধীরে উপরের দিকে যাচ্ছে। যদি আমরা পি দেখি, প্রাইস টু আর্নিং দেখি আমরা, তাহলে এভারেজ পির নিচে আছে বর্তমান সময় প্রাইসটা। তার মানে কোম্পানিটা আন্ডার ভ্যালুড আছে। যদি এভারেজ পির উপরে থাকে প্রাইসটা, তাহলে ওভার ভ্যালুড, মানে যে কোনো মুহূর্তে প্রাইসটা কারেকশন হয়ে এভারেজ পির আশেপাশে আসতে পারে। আর যদি এভারেজ পির নিচে আছে প্রাইসটা, তাহলে এই প্রাইসটা আন্ডার ভ্যালুড আছে। এই প্রাইসটা আস্তে ধীরে বাকি ভবিষ্যতে ইন ফিউচারে এই এভারেজ পি কে ক্রস করে উপরের দিকে যাবে। ঠিক আছে। তো বর্তমান সময় এই কোম্পানির এন্ট্রি নেওয়ার জন্য একটা সুন্দর টাইম। আর এই কোম্পানিটার যদি সেলস দেখি আমরা, সেলস সবগুলা টাইম ফ্রেমের মাঝে ঠিক আছে। প্রফিট দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে প্রফিট, সুন্দর প্রফিট আসছে। স্টক প্রাইসও অনেক বেড়েছে। গত 1 বছরের মাঝে 29% ইনক্রিজ হয়েছে স্টক প্রাইস। তো সুন্দর কোম্পানি, সেলস ভালো, প্রফিট ভালো, লং টার্মের জন্য এগুলা কোম্পানিতে ইনভেস্ট করা যায়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে 70% শেয়ার আছে প্রমোটারের কাছে, 8% শেয়ার আছে এফআইএস এর কাছে। ইন্টারেস্টিং ব্যাপার কি, জুন মাসের কোয়ার্টারে এফআইএস এর কাছে 5% শেয়ার ছিল, 5 and 5%। বর্তমান সময় ইনক্রিজ হয়ে মোর দেন 8% হয়ে গেছে। তারপর ডিআইএস এর কাছেও কিন্তু জুন মাসে 10.5% শেয়ার ছিল, বর্তমান সময় 11.5% হয়ে গেছে, ইনক্রিজ হয়েছে। আর এই জায়গা পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু কমে গেছে গত 1 কোয়ার্টারের মাঝে। তো স্ট্রং হ্যান্ডে এই জায়গা স্টেক বাড়াইতেছে আমরা দেখেছি। আর কোম্পানিটা পাঞ্জাব ব্যাংকটা এমনিতেও সুন্দর ব্যাংক, সেলস ভালো, প্রফিট ভালো, লং টার্মের জন্য এগুলা স্টক হোল্ড করা যায়। আর বর্তমান সময় প্রাইসটাও যেহেতু নিচে আছে, এই জায়গাতে আমরা যদি স্টক প্রাইস দেখি 1 বছরের মাঝে অনেকটাই নিচে আসছে। তো এই সময় এন্ট্রি নেওয়া যায়। আর পি দেখলে আন্ডার ভ্যালুড আছে। এভারেজ পি, এই লাইনটা হলো এভারেজ পি নিচে আছে। তো বর্তমান সময় পোর্টফোলিও যদি অ্যাড করতেছেন লং টার্মের জন্য, এগুলা শেয়ার অ্যাড করা যায়। আর যদি আজকে বাই করে যদি কালকে থেকে প্রাইস দেখা শুরু করে দেন, বা 1 মাস পরে যদি আপনার যদি ধৈর্য হারিয়ে ফেলেন যে বাড়ে নাই, তাহলে কিন্তু এগুলা কোম্পানিতে ইনভেস্ট করবেন না। এগুলা কোম্পানি হলো লং টার্মের জন্য, মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম সময় রাখতেন। তারপর হলো বিকাজি ফুডস। বিকাজি ফুডস এই কোম্পানির প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি, মিক্সার বানায়, অনেক কিছু স্ন্যাক্স ফুড বানাই। তো সুন্দর একটা কোম্পানি। ডেট টু ইকুইটি 0.13। তো ডেট টু ইকুইটিটা 1 এর নিচে থাকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলা কোম্পানি আমরা দেখেছি ফেল হয়েছে একমাত্র বোরোইং এর কারণে। তো বোরোইংটা কম থাকা কোম্পানির জন্য অনেকে ইম্পর্টেন্ট। তো এই কোম্পানির বিকাজির যদি বোরোইং দেখি 0.13 আছে ডেট টু ইকুইটি, তো অনেকই সুন্দর, 1 এর নিচে থাকতে লাগে। আর প্রাইসটা দেখলে আমরা যদি বিকাজির প্রাইস দেখি, শেয়ার প্রাইস, তাহলে অনেকটা সুন্দর হিসাবে বেড়ে এই জায়গা হাই মেরেছে 959। তারপর থেকে কারেকশন নিয়ে 734 ল মেরে বর্তমান সময় উপরের দিকে যাচ্ছে। যদি আমরা পি দেখি যে এই কোম্পানির এন্ট্রিটা নিব কি না, বর্তমান সময় দেখলে তাহলে কিন্তু আন্ডার ভ্যালুড আছে। বর্তমান সময় এভারেজ পি এর নিচে আছে প্রাইসটা। তো এই সময় এন্ট্রি করা যায়। তারপর কোম্পানির সেলসটা একবার দেখে নিই। কোম্পানির সেলস অনেক ভালো, সবগুলা টাইম ফ্রেমের মাঝে 20% এর উপরে আছে সেলস গ্রোথ। তারপর প্রফিট যদি দেখি, অনেক সুন্দর প্রফিট, শানদার প্রফিট সবগুলা টাইম ফ্রেমের মাঝে। এই জায়গা স্টক প্রাইস দেখলে 1 ইয়ারের মাঝে 49%, আর বাকি সবগুলা ব্ল্যাঙ্ক। কারণ এই কোম্পানিটা লিস্ট হয়েছে 1 থেকে 1.5 বছর হয়েছে লিস্ট হয়েছে, এই জন্যই বাকিগুলা খালি দেখাচ্ছে স্টক প্রাইসের জায়গা। আর গত 1 বছরের মাঝে 49% বেড়েছে স্টক প্রাইসটা। যদি আমরা একবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, 75% অলমোস্ট 75% শেয়ার আছে প্রমোটারের কাছে।
আর এফআইএস এর কাছে 7.5%, ডিআইএস এর কাছে অলমোস্ট 13%, আর পাবলিকের কাছে অনলি 4.5% শেয়ার আছে পাবলিকের কাছে। তো এই কোম্পানির শেয়ার সবগুলা স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো অনেক সুন্দর কোম্পানি। যদি লং টার্মের প্ল্যানিং আছে আপনার, লং টার্ম মানে মোর দেন 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার এরকম প্ল্যানিং থাকলে তাহলে এগুলা কোম্পানি চোখ বন্ধ করে কিনা যায় লং টার্মের জন্য। তারপর হলো আরেকটা কোম্পানি যদি আমরা দেখি, ফিনোটেক্স কেমিক্যাল। এটা একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি। ডেট টু ইকুইটি একদম জিরো আছে, অনেক সুন্দর। সবের প্রথমে আমি যে কোনো কোম্পানি দেখার আগে ডেট টু ইকুইটিটা আগে দেখি, কারণ অনেক ইম্পর্টেন্ট এটা। যদি আমরা ফিনোটেক্স এর চার্ট দেখি, 3 ইয়ার চার্ট নিলাম আমি, তো এই জায়গা অনেকটা সুন্দর হিসাবে বেড়েছে। চারটা বেড়ে 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 হাই মেরেছে এই জায়গা 442, সেই জায়গা থেকে কারেকশন হয়ে ল মেরেছে 329 কয়েকদিন আগে, আর 329 থেকে বর্তমান সময় উপরের দিকে আসছে। যদি আমরা পি দেখি বর্তমান সময় কিনা যায় কিনা, তাহলে দেখুন যে এভারেজ পি এর নিচে আছে। প্রাইসটা বর্তমান সময় এন্ট্রি নেওয়ার জন্য অনেক সুন্দর একটা টাইম। যদি লং টার্মের জন্য আপনি এন্ট্রি নিতে চান তাহলে এগুলা কোম্পানিতে বর্তমান সময় এন্ট্রি নেওয়া যায়। তারপর যদি আমরা সেলস দেখি, সবগুলা টাইম ফ্রেমের মাঝে সুন্দর হিসাবে আছে। সেলস কিন্তু গত 1 বছরের মাঝে 10% বেড়েছে, বাকি সবগুলা টাইম ফ্রেমের মাঝে 20% এর উপরে আছে। গত 1 বছরের মাঝে দেখলে সেলসটা অনলি 10% বেড়েছে। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে ঠিক আছে, আর 1 বছরের মাঝে 18% বেড়েছে, অল্প কম বাকি সবগুলার দিকে। তো গত 1 বছরের মাঝে সেলস আর প্রফিটটার মাঝে অল্প গ্রোথটা কম আসছে, কিন্তু লং টার্মের মাঝে এগুলা ঠিক হয়ে যাবে। 1 বছরের গ্রোথ কম আসতেই পারে যে কোনো কারণে। আর যদি আমরা স্টক প্রাইসটা দেখি, গত 1 বছরের মাঝে -3% আছে, মানে গত 1 বছরের মাঝে এই প্রাইসটা, স্টকের প্রাইসটা মাইনাস হয়েছে 3%। তো অনেকটাই সুন্দর টাইম বর্তমান সময় এন্ট্রি নেওয়ার জন্য এই কোম্পানিতে। তার আগে আমরা যদি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই, কোম্পানির প্রমোটারের কাছে 62.88% শেয়ার আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আমরা দেখি, এফআইএস এর কাছে জুন মাসে ছিল <1% শেয়ার ছিল, আর সেপ্টেম্বরে সেটা বেড়ে 3.5% আশেপাশে হয়ে গেছে। আর ডিআইএস এর সেমে আছে দুনো কোয়ার্টারে। ডিআইএস এর কাছে বর্তমান 3.63% শেয়ার আছে, আর পাবলিকের কাছে মোর দেন 30% শেয়ার আছে। তো অনেকই সুন্দর কোম্পানি। এফআইএস এ গত কোয়ার্টারে এই কোম্পানিতে স্টেক ইনক্রিজ করেছে, আর কোম্পানিটা আন্ডার ভ্যালুডও আছে, বর্তমানে এভারেজ পি নিচে আছে, প্রাইসটাও অনেকটা কমেছে। 3 বছরের চার্ট দেখলে এই জায়গা থেকে এই জায়গা অনেকটা নিচে আসছে প্রাইসটা। তো বর্তমান সময় এগুলা কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায়। ভবিষ্যতের জন্য যদি প্ল্যানিং আছে লম্বা সময়ের জন্য, তাহলে এগুলা কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায়। তারপর হলো অলেক্ট্রা গ্রিনটেক, ইভি সেক্টরের একটা সুন্দর কোম্পানি, বাস বানায়, ইলেকট্রিক বাস বানায় কোম্পানি। তো ডেট টু ইকুইটি দেখলে 0.19 আছে, অনেকই সুন্দর, কারণ <1% আছে ডেট টু ইকুইটিটা। তারপর যদি আমরা যদি প্রাইসটা দেখি এই কোম্পানির, এই জায়গার থেকে অনেক নিচে ছিল প্রাইস, এই জায়গার থেকে অনেকই সুন্দর হিসাবে গ্রোথ দিয়েছে, বেড়েছে। প্রাইসটা 2034 গিয়েছিল 2024 ফেব্রুয়ারিতে, সেই জায়গার থেকে ডাউন 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 কারেক্ট হয়ে 1389 রুপিসে এসে ল মেরে কিন্তু উপরের দিকে যাচ্ছে। যদি আমরা পি দেখি বর্তমান সময় এই কোম্পানিটা কিনা যায় কিনা, পি দেখলে কিন্তু আন্ডার ভ্যালুডও আছে, এভারেজ পি এর নিচে আছে। তো বর্তমান সময় এই কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায়। তার আগে আমরা সেলস গ্রোথটা একবার দেখে নিই। সুন্দর হিসাবে বেড়েছে সেলস গ্রোথ, সবগুলা টাইম ফ্রেমের মাঝে দেখলে মোর দেন 20%, 25% আছে সেলস গ্রোথ। তারপর প্রফিট গ্রোথ দেখলে এই জায়গায় সুন্দর হিসাবে প্রফিটটা বেড়েছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে প্রফিটটা বেড়েছে। স্টক প্রাইস দেখলে স্টক প্রাইসও সবগুলা টাইম ফ্রেমের মাঝে বেড়েছে। তার আগে আমরা একবার দেখে নিই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেই। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে অলেক্ট্রা গ্রিনটেকের 50% শেয়ার আছে, প্রমোটারের কাছে 5% শেয়ার আছে, এফআইএস এর কাছে, আর ডিআইএস এর কাছে নামমাত্র শেয়ার আছে। ডিআইএস এই কোম্পানির বর্তমান সময় লেখে এন্ট্রি মারে না এখনো। আর পাবলিকের কাছে 44% শেয়ার আছে। তো অনেকই সুন্দর কোম্পানি, কোম্পানির সেলস ভালো, প্রফিট ভালো, আর ফিউচারে এগুলা কোম্পানি গ্রোথ বেশি দিবে, কারণ ইলেকট্রিক্যাল বাইকেলের জমানা অন্যান্য দেশে এসে গেছে অলরেডি। তো ভারতবর্ষ এখনো কিন্তু এটা মানে পুরা হিসাবে চালু হয় নাই। যদি ভবিষ্যতে ইলেকট্রিক্যাল বাইকেলের মাঝে গ্রোথ আছে, তাহলে কিন্তু এই কোম্পানি লিডারে থাকবে, কারণ বাস বানায় এই কোম্পানি, ইলেকট্রিক বাস বানায়, আর ইলেকট্রিক বাস বানানোর মাঝে অনেকটাই মার্কেট শেয়ার আছে এই কোম্পানির কাছে। তারপর আরেকটা সুন্দর কোম্পানি যদি আমরা দেখি,
সিডিএসএল কোম্পানিটা যদি ভারতবর্ষ উন্নতি করে তাহলে স্টক মার্কেট উন্নতি করবে, আর যদি স্টক মার্কেট উন্নতি করে তাহলে সিডিএসএল উন্নতি করবে, সিম্পল ফর্মুলা। তো এই কোম্পানির ডেপ টু ইকুইটি দেখলে একদম 0-0 আছে, অনেকই সুন্দর কোম্পানি, কোনো বড়োইং নাই কোম্পানির। যদি প্রাইস দেখি 5 ইয়ারের চার্ট দেখলাম, প্রাইস নিলাম 5 ইয়ারের, সুন্দর হিসাবে বেড়েছে। 3 ইয়ার দেখেন, 1 ইয়ার দেখেন, যে কোনো টাইম ফ্রেমের মধ্যে দেখবেন সুন্দর হিসাবে বেড়েছে। যদি আমরা পি দেখি বর্তমান সময় সিডিএসএল এন্ট্রি নেওয়া যায় কিনা, তাহলে দেখা যায় পি এভারেজ পি থেকে অনেক উপরে আছে প্রাইসটা। তো বর্তমান সময়ে আমরা অপেক্ষা করা উচিত, কারণ কোম্পানি সুন্দর, কোম্পানি ভালো, কোম্পানির সেলস দেখলে অনেকই সুন্দর। সবগুলা টাইম ফ্রেমের মাঝে সেলস গ্রোথ দেখুন কি সুন্দর হিসাবে বেড়েছে, প্রফিট গ্রোথ কি সুন্দর হিসাবে বেড়েছে। আর স্টক প্রাইস সিএসআর দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে শেয়ার প্রাইসটা বেড়েছে। কিন্তু তো এই কোম্পানি সুন্দর কোম্পানি, এই কারণে সবগুলা টাইম ফ্রেমের মাঝে বেড়েছে সেলস, প্রফিট, আর বর্তমান সময় ওভার ভ্যালুডও আছে, প্রাইসটা অনেক উপরে আছে। তো আপনারা অপেক্ষা করবেন, এভারেজ পির আশেপাশে যদি আসে এই কোম্পানির প্রাইস, সেই সময় এন্ট্রি নেবেন। এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। এই ভিডিওটা ছিল অনলি এডুকেশনাল পারপোজের জন্য, অ্যানালাইসিস কি হিসাবে করে কোম্পানি সেই বিষয়ে ছিল। আর যদি আপনি এই স্টকে ইনভেস্ট করতে চান তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন।